এখানে একটা বাটি নিয়েছি, আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিম আর এই মুসুর ডালের রেসিপি দারুণ, আমি একটা রেসিপি বানাবো। দেখো ডালটাকে আমি পরিষ্কার করে 2 বার 3 বার করে কিন্তু ধুয়ে নিয়েছি। ডালটা একদম চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে ডালটা। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে সাথে 3টে ডিম নিয়েছি। এই ডিম আর ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে এমন একটা স্বাদের রেসিপি বানাবো যে মাছ ফেলে রেখে তোমরা এই রেসিপিটা দিয়ে খাবে। এই ডিম আর মুসুর ডালের রেসিপি তোমরা কোনোদিন খাওনি, আমি আশা করি তোমরা দেখেও নি। দেখো আমি কিভাবে বানাই। প্রথমেই আমি ডালটাকে শিলে একটু বেটে নেব। এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। প্রথমেই আমি ডালটাকে শিলে পিষে নেব। একটু শিলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো শিলটা, এবার আমি ডালটাকে শিলে বেটে নেব। এই বাটা ডালের আর মিক্সারের ডালের অনেকটাই তফাৎ। ডাল বাটা খেতেও ভালো, বড়ি টড়ি দিতেও ভালো। শিলে জিনিসটা বাটাই আলাদা, তার স্বাদ। আমি ডালটাকে একটু ভরে বাটবো, বেশি নরম করলে হবে না, একটু আঁট করে বাটতে হবে। তোমরা পারলে মিক্সারেও করে নিতে পারো। দেখো শিলে তো কত তাড়াতাড়ি আমার পেশা হয়ে গেল, অথচ বাটাও খুব সুন্দর হবে। শিলে মশলাও যদি তোমরা বেটে খাও তাতেও কিন্তু ভালো। তুলে আমি তুলে নিই। ডাল 1 কোয়া রসুন দিয়েছি। এই 1 কোয়া রসুন আর 1 কোয়ার মতো আদা, হাফ আদা হাফ রসুন। রসুনের কোয়াটা যা, একটা রসুনেই অনেকগুলো হয়ে যাবে, অনেকটা বাটা। আমি একটা রসুন আর একটা আদা টুকরো দিচ্ছি, বেটে নিচ্ছি। তবে আমি আদা রসুন একই সাথে পিষে নিব শিলে। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। ডালটা আমি একটু ফেটে নিচ্ছি যাতে জিনিসটা ফাঁপাটা বেশি হয়। এরকম ডাল ফেটে নিলে জিনিসটা যে আমি বানাবো ফাঁপাটা ভালো হবে, খেতেও খুব ভালো হবে, নরম হবে। এরকম ফেটে নিলে ফাঁটাতে অনেকটা বেড়ে গেছে। এখানে আমি 3টে ডিম দেখিয়েছিলাম, কিন্তু আমি 2টো ডিমেরই বানাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার আমার যে ফাটানো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালের এই ডিমের মধ্যে ডাল বাটাটা সবটা তুলে দিই। পরিমাণ মতো আমি হলুদ দিচ্ছি, এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার স্বাদ মতো নুন দিচ্ছি। আমি এর মধ্যে একটু কালা জিরে দিচ্ছি। এইবার আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি। তোমরা যদি এর মধ্যে 2টো না দিয়ে যদি 2টো 3টে ডিম দিতে পারো, তাহলে কিন্তু ডিম বেশি দিলে কিন্তু ভালো হবে জিনিসটা। এই চামচের সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিম আর মুসুর ডাল দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা তোমরা যেমন ধোঁকা খেয়েছো, ধোঁকার ডালনা খেয়েছো, ধোঁকার তরকারি, সেই ধোঁকার তরকারি বলতে পারো। ডিম আর মুসুর ডালের এটা ধোঁকার মতনই এটা বানাবো, তবে এই রেসিপিটা দারুণ খেতে লাগবে। ফাটানো হয়ে গেছে, প্যান বসিয়েছি। প্যানটার মধ্যে 1 চামচের মতো কি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গরম হোক একটু, ওইটা প্যানটা গরম হতে হতে আমি ডিমটাকে ভালো করে, ডালটা আর ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিই। এটা কিন্তু ভালোভাবে চালিয়ে নিয়েছি। এটা চাপা দেওয়ার জন্য একটা কাঁচি নিয়েছি, নিয়ে একটা জায়গা নিয়ে চাপা দিচ্ছি। খুব আস্তে করে আঁচে এটা। তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমও খুব কমিয়ে দিয়ে করবে, আর এটা চাপা দিয়ে করলে দেখবে ভালো ফুলে উঠেছে, ভালো ভেতরটা নাহলে কাঁচা থেকে যাবে। দেখতে কতটা ফুলে উঠেছে। তবে এটা আমি একবার উল্টিয়ে দেবো। বাহ, কি দারুণ লাগছে, কেকের মতো লাগছে।
চাপা দিতে লাগবে না। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখো দু সাইডটাই কি দারুণ হয়েছে। সাইডটা দারুণ একদম হয়েছে। আমি উনুনে কড়া বসিয়ে দিচ্ছি। এখানে ফের আমি 2-4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল ব্যবহার করছি, তোমরা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারো। একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিয়েছি, 2টো এলাচের টুকরো ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ। এটাকে ভেজে নেব। কিন্তু তেলের মধ্যে দিলে ভাজলেই কিন্তু দারুণ সেন্ট উঠবে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে যে তুলে দিয়েছি, এবার আমি হালকা করে, খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, যাতে লাল খুব না হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো পেঁয়াজটা লাল হতে, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ওই ডিমটা কেটে নিচ্ছি। এখানে যে ডাল আর ডিম আমার ভাজা রয়েছে, ভাজাটা কেটে নিচ্ছি। দারুণ টুনটুন কাটা যাচ্ছে। আমি একটু বড় বড় করে পিস করছি। এইটা শেপ তোমরা যেমন পারো তেমনই তোমরা শেপ দিতে পারো। তোমরা বটি আকারেও দিতে পারো, আবার এরকম চৌকো আকারেও দিতে পারো। দেখো একদম নরম তুলে দারুণ হয়েছে। বুঝতে পারছো কত ফাঁপা ফাঁপা হয়েছে? দেখো পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে। টমেটোগুলো, একটা টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এই যে কাটতে গিয়ে লাল হয়ে গেল, এতখানি লাল করবনি বললে। ওখানে যে আদা রসুন ছিলে বেঁধে রেখেছিল, সেই 1 চামচের মতো আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা দিতে পারবি না। মশলাটা দিলে পুড়ে যাবে, যার ফলে আমি একটুখানি সামান্য জল দিয়ে দিই সাইডে। পরিমাণ মতো হলদি দিচ্ছি। লঙ্কাটা কিন্তু তোমাদের ব্যাপার, লঙ্কাটা তোমরা যদি ঝাল বেশি খাও ঝাল বেশি দেবে, কম ঝাল খেলে কম দেবে। আমি খুব দিইনি আর খুব কমও দিইনি, মিডিয়াম মতো দিয়েছি। এবার স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। ভালো করে না কষে নিলে কাঁচা মশলাটা গন্ধ থাকবে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এখানে আমি হালকা গরম জল করে রেখেছি, হালকা গরম জল আমি সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি। হালকা গরম জল দিলে তরকারির স্বাদ ভালো হয় আর ঝালটা কেটেও যাবে। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। দেখো ঝালটা আমার ফুটে উঠেছে। এইবার আমি তুলে দিচ্ছি একটা একটা করে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়া। বয়স্করা শুধু ডিম শক্ত লাগে, কিন্তু এইভাবে ডিম রান্না করলে একদম নরম তুলে হবে, ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না। হেভি দারুণ স্বাদের রেসিপি। দেখো আমার রেসিপি এখানে রেডি, একদম পুরো রেডি। এর থেকে জল মেরে গেলে আর হবে না। দেখছো একটাও ভাঙনে কিন্তু না, দারুণ স্বাদের। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু। ধনে পাতা আমি একটু ছড়িয়ে দিই করব। দেখো তোমাদের এই মুসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপি, কোনো ঝামেলা নেই, কিচ্ছুই নেই।
খালি ডালটায় যা বাটা। এইভাবে রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবে। আর কথা দিচ্ছি, এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই, বাচ্চাদের বয়স্কদের খুবই ভালো লাগবে। আর খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। কিছু মশলা নেই আর নেই, হালকা রেসিপি।